হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রাকিবুল হিমু। এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের। আমাদের বাংলাদেশে একটা রীতি রয়েছে, বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফকে সবাই দাওয়াত খাওয়ায়। সেই অনুযায়ী আমরা দাওয়াত পেলাম মিমের বড় ভাইয়ের বাসায়। বাট ওনার বাসা ছিল আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে। আমাদের আজকে যেতে হবে ফেনীর কাছাকাছি। তো সকালবেলা উঠে আমরা রওনা দিলাম। এখন আমাদের যেতে হবে প্রথমে অলংকার আসলে কিন্তু আপনারাও আমাদের মতো স্ক্যাম হতে পারেন বাসওয়ালাদের কাছে। আমরা বাস না দেখে টিকিট কেটেছিলাম, আর বাসে উঠে দেখি বাসের অবস্থা তেমন বেশি ভালো না। চট্টগ্রামের বাইরে কোথাও গেলে আগে আপনারা প্রথমে বাস দেখবেন, এরপর টিকিট কাটবেন, না হয় আমাদের মতো স্ক্যামের শিকার হয়ে এমন লোকাল বাসে করে যেতে হবে। বিয়ের পরে এটাই আমাদের প্রথম, এত দূরে কোথাও ঘুরতে যাওয়া বা দাওয়াত খেতে যাওয়া। আমরা একেবারে প্রিপারেশন নিয়ে বের হয়েছিলাম, কারণ আমাদের ফেনীর পরে আবার যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া। সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গ্রামে কোথাও যাওয়ার পথের রাস্তাগুলো আমার খুবই বেশি ভালো লাগে, কারণ আশেপাশের সিনারিগুলো অনেক সুন্দর। বিয়ের আগে তো আমি উইন্ডো সিটটা সবসময় দখল করে রাখতাম, বাট বিয়ের পর তো এখন স্যাক্রিফাইস করতে হয়, বউয়ের জন্য উইন্ডো সিটটা ছেড়ে দিতে হয়। शाम ढलती चांदनी में गुलती চলতে চলতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা কিন্তু এই জার্নিটা খুবই উপভোগ করছিলাম, কারণ ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল। জমি পে ঝুমে সারে নজারে রঙ্গিলে। 2 ঘন্টার মধ্যে আমরা চলে আসি মিরসরাই। এখান থেকে একটা সিএনজি নিয়ে এবার আমরা যাব গ্রামের ভিতরে। চলার পথে একটা বাজারে দাঁড়ালাম, কারণ এখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করতে হবে আমাদের। আমি এখান থেকে দেখে দেখে কয়েক রকমের ফল নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম মিষ্টির দোকানে, টুকটাক কিছু মিষ্টি নিলাম। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম এবং মিমের ভাইয়ের আমার সৌমন্দির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে দেখছিলাম রাস্তার কাজ চলছিল, রাস্তাটা অনেক বড় করা হচ্ছিল, কারণ এখানে নাকি ইন্ডিয়ার সাথে জয়েন হওয়ার কথা ছিল রাস্তাটা। অবশেষে প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম। যাওয়ার পর তো দেখি বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে। সো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।